তো গাইস আমরা এখন ফ্লাইটে করে যাচ্ছি কলকাতা। গায়ের গরু গ্রামে ফিরলে? আবার গায়ের বধূ গ্রামে ফিরে আসছে। বলছি দিদি, ঘুটে গোবর ফেলবে তো? চলো আবার ঘুটে ফেলবো, গোবর ফেলবো। নমস্কার, আমি সুমন দেবনাথ আর আপনারা দেখছেন কলেজ বয় সুমন। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, মুম্বাই এয়ারপোর্টের সিসিটিভিতে ধরা পড়েছে এক সুতির শাড়ি পরা ছাপড়ি। ভিডিও চুলচেরা বিশ্লেষণ করে জানা গেছে এই ছাপড়ি হলো বাংলার ছাপড়ি। কারণ এর কথাবার্তা, এর চালচলন, এর পোশাক আশাক এবং এয়ারপোর্ট আর প্লেনের মধ্যে কাজকর্ম দেখে বিশেষজ্ঞরা একটু বিলম্ব না করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এ হলো বাংলার ছাপড়ি। নমস্কার দাদা, কলেজ বয় সুমন বলছি। চলো বেশি ভাট না বকে আজকে এই ছাপা শাড়ির তরকারির উপরে হালকা করে গরম মশলা ছড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি পরেছি ছাপা শাড়ি। বলছি দিদি, তুমি বাংলাতে কথা বলছো আর তোমার আশেপাশের মানুষ বুঝতে পারছে না তুমি বাঙালি, তার জন্য চোর বাজারে চোরাই ছাপা শাড়ি পরে তোমাকে মানুষকে দেখাতে হবে তুমি বাঙালি। বলছি দিদি, তাহলে হাওয়াই চড়িটাও পরতে পারো। তো এখন যাচ্ছি আমরা ফ্লাইটে করে কলকাতা। লোকাল ট্রেনে ওটা ছেড়ে দিয়েছি এই সস্তার ছাপড়িদের জন্য। বইয়ের কাছ থেকে ইএমআই তে টাকা নিয়ে প্লেনে উঠলাম আর এখানেও ছাপড়িগুলো দখল করে নিয়েছে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আজকে আলাদা একটা ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, জাস্ট পাশে থেকো। তোমরা একদম চিন্তা করো না, আমরা সব সময় তোমাদের আশেপাশে আছি। কেন বলো তো? কারণ হরিবোল বলার জন্য তো লোক লাগবে আর আমরা সব সময় আছি তোমাদের পাশে হরিবোল হরিবোল বলার জন্য। দিদি, আমার এই ছোট্ট সাদা মনে একটা প্রশ্ন আছে। তুমি যে হঠাৎ উদ্ভাট সাজলে, এর পেছনের রহস্যটা কি বলো তো? গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে চাও? আমি পরেছি ছাপা শাড়ি। আচ্ছা, বলছি দিদি, এটাই কি তোমার ফাইনাল লুক নাকি এর পরেও আরো কিছু দেখানোর বাকি আছে? তো চলো এখন হচ্ছে একটু মেকআপ করব প্লেনে উঠে। আচ্ছা। দেখো আমার বউটা কি করেছে, সুতির ছাপা শাড়ি পরে প্লেনে এবার মেকআপ করছে, ঠিক আছে? হ্যাঁ দিদি, আমরা তো জানি তুমি তো হলে বাংলার ছাপড়ি, আর বাংলার ছাপড়িরা কি এত সহজে হার মানে? এতক্ষণ আমরা এয়ারপোর্টের মধ্যে দেখছিলাম টেলার, এইবার প্লেনের মধ্যে তো হবে পুরো পিকচার। কিন্তু দুঃখের বিষয়টা আর কি বলবো, শোনো তাহলে তোমরা। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল বড় হয়ে একদিন প্লেনে চড়বো, আকাশ থেকে আমাদের এই বাংলার উন্নতি দেখবো। কিন্তু আজকের পর থেকে আমার প্লেনে ওঠার স্বপ্ন পুরো তুচে গেছে। হ্যাঁ ফাইনালি উঠে পড়েছিলাম। হ্যাঁ বাবু, আমি আর কোনোদিনও প্লেনে উঠবো না। প্লেনের মধ্যে এখন ছাপড়িগুলো দখল করে নিয়েছে। আমার সামনেও একটা ছাপা ছাপড়ি বসে আছে, দাঁড়িয়ে আছে। জল 200 টাকা দাও। হ্যাঁ দাদা, হয়তো এই জলটার দাম 200 টাকা, আর এই যে প্লেনে ওটা নিয়ে যে তুমি 2000টা ভিডিও ছেড়েছো, আর সেই 2000টা ভিডিও থেকে তুমি 200 লক্ষ টাকা ইনকাম করছো, কই দাদা সেটা তো বললে না। ऐसे कैसे होगा দাদা, সেটা তো বলনা হোগা না। বাত তো সহি এয়ারপোর্টের বিশেষজ্ঞরা সিসিটিভি ফুটেজ দেখে যে সমস্ত তথ্য আমাদেরকে দিয়েছে সেগুলো কিন্তু একেবারে ভুল নয়। কারণ ইনি সত্যি বাংলার ছাপড়ি বলে প্রমাণিত হয়েছে। কারণ ছাপা শাড়ি পরে এয়ারপোর্ট থেকে শুরু করে প্লেনের মধ্যে সব জায়গায় তিনি তার লবণ ছড়াচ্ছে। তো হুটোবাটা করে আর এত জ্যাম, কি বলবো, মানে মুম্বাই এত জ্যাম। কি 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 দিদি, তুমি কি বললে? তো হুটোবাটা করে আর এত জ্যাম। এতদিন জানতাম জাম গাছে পাওয়া যায়, আজ জানলাম জাম মুম্বাইয়ের রাস্তাতেও পাওয়া যায়। আচ্ছা, এইবার বুঝলাম মুম্বাইয়ের লোকেরা কেন এত বড় লোক, ওই জাম বিক্রি করেই বড় লোক হয়েছে। বলছি দিদি, তোমার হাতের ব্যাগগুলোর মধ্যে কি মুম্বাই থেকে জাম এনেছো?
বাংলাতে বিক্রি করে জামের ব্যবসা করলেও ভালো ইনকাম, যেমন চপ শিল্প আছে বাংলাতে, এবার বাংলাতে জাম শিল্পও হবে। উঠে গেছে কিন্তু উঠে গেছে। দিদি 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 কি উঠে গেল? দিদি কি উঠে গেল? পেলনের মধ্যে পেলে প্লেনের মধ্যে উঠে গেছে কিন্তু উঠে গেছে। আর আমার মাথা ঘুরছে সত্যি বলছি। দিদি প্লেনের মধ্যে উঠে গেলে তো মাথা ঘুরবে, একটুখানি জাস্ট একটুখানি ধৈর্য ধরো, একটু পরে এই প্লেন থেকে নামবে, আর প্লেন থেকে যেই তুমি নামবে তোমার মধ্যে যে জিনিসটা এরকম ভাবে উঠে গেছে সেই জিনিসটা এরকম ভাবে নামিয়ে নেবে, জাস্ট একটুখানি ওয়েট করো। দেখো আমার বউটা কি করেছে। এই ভিডিওতে মোটে না হলো প্রায় 5 লক্ষ বারেও আমরা শুনে নিয়েছি ছাপা শাড়ি ছাপা শাড়ি ছাপা শাড়ি ছাপা শাড়ি ছাপা শাড়ি ছাপা শাড়ি ছাপা শাড়ি। দিদি প্রথমেই বলেছিল এয়ারপোর্টটা হলো ওখানে ট্রেলারের জায়গা, আসল পিকচারটা তো হলো প্লেনের মধ্যে, ওই জন্য একেবারে আশীর্বাদ আটা মুখে মাখা শুরু করেছে। লুচি ফুচি ভাজবে, খিদে পেয়েছে, সাদা আলুর তরকারি আর লুচি করবে। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, একে কেন পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত ছাপড়ি বলা হয়েছে, কারণ আমরা জানি বাড়ির মহিলারা মেকআপ করে বাড়িতে, হ্যাঁ মাঝে মাঝে রেল স্টেশনে গিয়ে বা মেট্রো স্টেশনে গিয়ে একটু ফোনের সামনে নিজেকে একটু দেখে নেয়, কিন্তু ইনি প্লেনের মধ্যে বসে মেকআপ করছেন, মুখে আটা ময়দা মাখাচ্ছে। এর থেকে বিশেষজ্ঞরা মানে 1 সেকেন্ড বিলম্ব না করে সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন এই হলো পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত ছাপড়ি। অবশেষ একটাই কথা বলতে চাই, দিদি তোমাকে তুমি ছাপা শাড়ি পরো আর সুতির শাড়ি পরো বা তুমি তাঁতের শাড়ি পরো, কোনো প্রবলেম নেই, কিন্তু এই যে অ্যাকচুয়াল তুমি তো অপমান করছো আমাদের বাংলার কালচারটাকে। ছোটোবেলা থেকে আমার মা ঠাকুমা দিদাকে দেখে এসেছে যারা ছাপা শাড়ি পরেছে বা সুতির শাড়ি পরেছে, কিন্তু তারা তো কখনো এরকম করেনি। এটা অ্যাকচুয়াল তুমি অপমান করছো, দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো, কাউকে ছোট বড় অপমান করার জন্য না। তো তোমাকে একটাই রিকোয়েস্ট করবো, তুমি পড়ো, খুবই ভালো লাগছে, তুমি বাংলা কালচারটাকে বা একজন বাঙালি মেয়ে ছাপা শাড়ি পরে উঠেছো, এর জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা সবাই তোমার পাশে আসি, কিন্তু এই যে ছাপা শাড়িটা পরে ছাপড়িগিলিগুলো তুমি করছো, দ্যাটস ওয়াই আমরা এই কথাগুলো তুললাম। তো ভিডিওটা জাস্ট মজার জন্য বানানো, আর দিদি প্লিজ নেক্সট টাইম থেকে একটু সমাজ রেও না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়ে গেল লাইক কমেন্ট ভিডিও শেয়ার করে বলে দিও, আর যাই হোক চ্যানেলে সাবস্ক্রাইব, কি বলছি আর, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অলে প্রেস করে দিও। চলো টাটা বাই বাই।